আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই আম কাঁঠালের সিজনে আম কাঁঠালের যে বিচি সেগুলা এরকম এলোমেলোভাবে ঘরের আঙিনায় না ফেলে সেটাকে আপনারা এরকমভাবে সংরক্ষণ করতে পারেন। আর সংরক্ষণ করার পরে দেখেন এই বিচিগুলো থেকে কিন্তু আপনার যে আপনার এটা বের হয়, মুকুলটা বের হয়। এবং এটা কিন্তু আপনি চাইলে এখন যেখানে আপনার যা পর্যাপ্ত জায়গা আছে সেখানে যদি আপনি এটাকে রোপণ করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনার চারা উৎপাদন হবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে ভালো ভালো আমি এই বিচিগুলো আপনার সংরক্ষণ করেছিলাম। তো এইখান থেকে আপনার এই যে আপনার এটার মধ্যে কিন্তু কুড়ি হয়েছে। তো এগুলো আমরা কি করব, এখন এটা আমার যে পজিশনগুলো আছে যে চারা উৎপাদনের বা গাছ লাগানোর মতো, সেখানে এটা আমি রোপণ করে দেব। যে দেখেন আমার হাতে কাঁঠালের বিচি। তো আমি কিন্তু এখন আমার এই জায়গাটাতে কিন্তু একটু খোলামেলা আছে। আমি এখানে আপনার আমার এই বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব। অ্যাকচুয়ালি আমাদের দেশের ওয়েদার, তারপরে বলেন ময়েশ্চার বলেন বা গাছ উৎপাদনের জন্য কিন্তু পারফেক্ট। আমরা জাস্ট সময়টা মেনটেন করে যদি এগুলোই করতে পারি, রোপণ করতে পারি, তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে। আমি এটা ছড়িয়ে ছিটিয়ে দিই। তো আপনারা এরকম জায়গাগুলোতে যেখানে আপনার গাছ হওয়ার মতো জায়গা আছে, যদি আপনাদের স্পেস থাকে, ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। আমি আমার সুবিধা মতো জায়গায় আমি এই কাঁঠালের বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। এখান থেকে যদি আপনার 5টা চারাও হয় তাও আপনি সার্থক। এখানে আমি 15 থেকে 20টা বিচি আপনার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখান থেকে 5টা কাঁঠালের গাছ যদি হয় তাও আমি সার্থক। কারণটা হচ্ছে আমার কোনো এখানে কোনো পরিশ্রম ছিল না, কোনো আপনার টেকনোলজি ছিল না। জাস্ট আমি কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে জাস্ট ছড়িয়ে দিয়েছি। এই যে আমার হাতে আরও কিছু বিচি আছে, সেগুলো আমি আমার বাড়ির আঙিনার চারপাশে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এটাতে আমার কোনো পরিশ্রম নেই, আমার কাজটা হচ্ছে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সুবিধা মতো জায়গায়। আমি ঠিক 1 মাস পরে এসে আবার একটা রিভিউ দিব যে আমার এই বীজগুলোর কী অবস্থা, সেগুলো কি আপনার অঙ্কুরোদ্গম ঠিকঠাক মতো করেছে কিনা। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আরেকটা আপডেট দেব। এই হচ্ছে আমার বাড়ির আঙিনা, এই হচ্ছে আমার বাড়ি। আমি যথাযথভাবে আপনার বীজগুলো রোপণ করার চেষ্টা করেছি। আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় এরকমভাবে বৃক্ষরোপণ করতে পারেন বা আপনার বীজ দিয়ে গাছ উৎপাদন করতে পারেন, যদি আপনাদের পর্যাপ্ত জায়গা এরকম অ্যাভেলেবেল থাকে। আমি চেষ্টা করছি, দেখি কি হয়। 1 মাস পর আবার এটার একটা রিভিউ আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।